সো গাইজ, কালকে আমরা বলেছিলাম যে আজকে আমরা টাইম ট্রাভেলের দ্বিতীয় পার্টটা নিয়ে চলে আসবো। তো আজকে আমরা টাইম ট্রাভেলের দ্বিতীয় পার্ট নিয়ে এসেছি। সো কালকে আমরা বলেছিলাম যে আইনস্টাইনের থিওরি অনুযায়ী আমরা যা বুঝতে পারি সেটাই আজকে আমরা রিলেটিভিটি দ্বারা বুঝবো। সো আইনস্টাইনের থিওরির নাম হচ্ছে থিওরি অফ জেনারেল রিলেটিভিটি। সো আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার তত্ত্বানু অনুযায়ী যে বিশেষ ক্ষেত্রসমূহ দ্বারা টাইম ট্রাভেল সম্ভব বলে মনে করা হচ্ছে তা কোয়ান্টাম তত্ত্ব দ্বারা স্বীকৃত নয়। কোয়ান্টাম ফিজিক্স এমন একটা জিনিস যা আপনার সায়েন্সের উপরে যেটা গভীর বা ডিপ যেটা, ওইটাকে কোয়ান্টাম ফিজিক্স বা কোয়ান্টাম সায়েন্স বলা হয়ে থাকে। সো কারণ আবারও বলছি, টাইম ট্রাভেল তাত্ত্বিকভাবে সম্ভব, বাস্তবিক অর্থে আলোর গতি অর্জন করা সম্ভব না। সেক্ষেত্রে এমন একটা টাইম মেশিন নির্মাণ করা প্রয়োজন যেখানে আলোর গতির কাছাকাছি গতি অর্জন করা সম্ভব। সেখানে মেন কথা হচ্ছে যে এভাবে আলোর গতির কাছাকাছি অর্জন করা সম্ভব হলেও এরকম কোনো জিনিস এগুলো আজ পর্যন্ত এক্সিস্টই করে নাই। আপনারা যা দেখেন নিশ্চয়ই তা হচ্ছে আপনার নিজের ইলিউশন বা আপনার নিজের চিন্তা শক্তি দ্বারা যায়, বাট ইন রিয়েলিটি এগুলো কিছুই হয় না। আপনারা জাস্ট চাইলে আপনারা মহাকাশ দিয়ে স্পেসে যেতে পারেন, গিয়ে সেখানে যদি আপনার অনুযায়ী 1 সপ্তাহ কাটান, তাহলে পৃথিবীতে এসে দেখবেন যে সেখানে 4 দিন অথবা 3 দিন এরকম এইভাবে আপনারা টাইম ট্রাভেল করতে পারেন। কিন্তু এই যে পাস্টে যেতে পারবেন না, ফিউচারে যেতে পারলেও পাস্টে যেতে পারবেন না। সো প্রমাণিত যে টাইম ট্রাভেল করা অসম্ভব।